হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধু নিয়ে আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমি খুব বেশি মনোযোগ দিয়ে বানাচ্ছি, কারণ এই প্রশ্নটা আমাকে প্রায় প্রতিদিনই করা হয় যে ভাই, বাইকে পলি লাগাবো নাকি সিরামিক কোটিং করাবো। বিশেষ করে যারা নতুন বাইক কিনে তারা তো প্রশ্ন করেই করে। তো আজকের ভিডিওতে আমি জানাবো কোনটা করলে আসলে আপনাদের লাভ, কোনটা শুধু ট্রেন্ড আর কোনটা আসলে কাজে আসে। এই সব কিছুই আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করব। অনেকে করে কি, দোকানদারের কাছে গিয়েই সাজেশন নেয় যে ভাই কোনটা লাগাইলে ভালো হবে, কিন্তু দোকানদার কিন্তু সেইটাই বলবে যেইটা সে করে। যদি সে সিরামিক কোটিং করে সেক্ষেত্রে সে সিরামিক কোটিংয়ের কথা বলবে, যদি সে পলি লাগায় তাহলে সে পলির কথা বলবে। তো আজকের ভিডিওতে আমি কোনো দোকানদারের কথা না, একদম নিজের পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করব। আর এই ভিডিওটা কোনো রকম স্পন্সর না, শুধু বাস্তব অভিজ্ঞতা আর লজিক যেটাতে আছে শুধু সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি মোটামুটি এই বিষয়টা 100% কনফার্ম হয়ে যাবেন যে আপনার বাইকের জন্য আসলে কোন জিনিসটা দরকার। তো কথা না বাড়িয়ে চলে আসি মেইন টপিকে। সর্বপ্রথম আমরা বাইকে পলি লাগানো নিয়ে কথা বলি। তো আগে আমরা জানি বাইকের পলি আসলে কি। প্রথমে একদম বেসিক থেকে শুরু করি। পলি, যেটাকে টেকনিক্যালি বলা হয় পিপিএফ বা পেইন্ট প্রোটেকশন ফিল্ম, এটা কি? এটা কোনো কেমিক্যাল না, এটা কোনো পলিশ না, এটা হচ্ছে একটি আলাদা ট্রান্সপারেন্ট ফিল্ম। এই ফিল্মটা বাইকের ট্যাঙ্ক, ফেয়ারিং, বাইকের বডি কিট, হেডলাইটের সাইড প্যানেল, এইসব জায়গাগুলোতে লাগিয়ে দেওয়া হয়। একদম মোবাইলে আমরা যেরকম গ্লাস প্রোটেক্টর লাগাই একদম সেম ওয়েতে এটা লাগানো হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা মোবাইলের পিছনটাতেও এরকম পিপিএফ পলি করে থাকি। আর এই পিপিএফ পলিগুলা দূর থেকে দেখলে বুঝবেনই না যে আপনার বাইকে কিছু লাগানো আছে, কিন্তু বাস্তবে বাইকের রঙের উপরে একটা ফিজিক্যাল লেয়ার তৈরি হয় এই পলির মাধ্যমে। এবার বলি পলি লাগালে কি হয়। ধরেন আপনার বাইকটা নর্মালি যে কোনো রকম আপনি বাইকে কোনো কিছু ক্যারি করতেছেন, সেই ক্যারি করার ক্ষেত্রে আপনার বাইকের যে মেইন পার্টগুলো আছে, পার্টগুলোয় কোনো কিছুর স্ক্র্যাচ চলে আসছে, বা বাইকের চাবিতে ঘষা লাগতে পারে, চলন্ত অবস্থায় পাথর আইসা বাইকের বডিতে পড়তে পারে, বা যে কোনো ব্যাগ আপনার বাইকের সামনে রাখছেন, পিছনে রাখছেন, কিটের সাথে রাখছেন, তাতে ঘষা লাগতে পারে বাইকের কিটগুলায়। বা ধরেন যে আপনার বাইকের উপরে বিড়াল বসছে, বা আপনার বাইকের উপর যে ধুলা পড়ে, এই ধুলাগুলা যখন আমরা পুইসা নেই বা ময়লাগুলো যখন পরিষ্কার করি, তখন কিন্তু আমরা যখন এটা ডইলা নেই তখন কিন্তু আলাদা একটা দাগ পড়ে যায় বাইকের উপরে। কিন্তু এইটা যদি আপনার বাইকে পলি লাগানো থাকে তাহলে কিন্তু এই ঘষাগুলা বা এই দাগগুলা সরাসরি আপনার বাইকের উপরে আসে না, এইটা প্রথমে আসে ওই পলির উপরে। এই পলিকে যদি এক কথায় বলতে হয় তাহলে এইটা বলবো যে বাইকের জন্য আলাদা একটা শেল্ড, বা বাইকের বডি কিটের জন্য আলাদা একটা শেল্ড, যেটা বাইকে আসা স্ক্র্যাচকে বাইক পর্যন্ত পৌঁছাইতে দেয় না, নিজের উপর থেকে নিয়ে নেয়। এবার আমি পলি লাগানোর আসল সুবিধাগুলো বলি। তো সর্বপ্রথম যে সুবিধাটা সেইটা হচ্ছে পলি হচ্ছে স্ক্র্যাচ প্রোটেক্টর। এটাই পলির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। পলি আপনার বাইকের গায়ে কোনো রকম দাগ আসতে দেয় না, সব দাগ নিজের উপর নিয়ে নেয়। হালকা স্ক্র্যাচ তো ঠিক আছে, মোটামুটি মাঝে মাঝে মেজর স্ক্র্যাচও নিজের উপর থেকে নিয়ে নেয়। তারপরে পলির যে আরেকটা সব থেকে বেস্ট সুবিধা আছে সেইটা হচ্ছে পলি সবসময় বাইক নতুনের মতো রাখে। কারণ বাইকে যত দাগ আসে, যা আসে, সব কিছু নিজের উপর দিয়ে নেয়। যখন আপনি 6 মাস বা 1 বছর পরে পলিটা উঠায় ফেলবেন তখন আপনার বাইকটা একদম নতুনের মতো দেখাবে। আর আপনি যখন এইটা উঠাবেন, অনেকে ভাবে যে পলি উঠানোর সময় হয়তো বা বাইকের রং উঠতে পারে, এরকমটা হয় না, খুব কম উঠে। না উঠা না এরকম না, ধরেন আপনার বাইকের সিট কভারের তলে পলি লাগানো আছে, ওই সাইডগুলোতে রং উঠে, যেইখানে ঘষা লাগার সম্ভাবনা থাকে। পলি একটা আলাদা লেয়ার বাইকের উপরে, ওই লেয়ারগুলোতে যদি অতিরিক্ত ঘষা লাগে সেক্ষেত্রে রং হালকা পাতলা উঠতে পারে। কিন্তু মেইন যে কিটগুলো হয় যেমন ট্যাঙ্ক, সাইডের কিট, এইগুলো থেকে কখনো রং ওঠে না। তাছাড়া এই পলি লাগাইলে আপনার বাইকের রিসেল ভ্যালুও ভালো পাবেন। এখন এইটার লজিক কি, আমি আপনার লজিক বলি। যখন আপনি বাইকটা পলি লাগাবেন আর যখন 6 মাস 1 বছর পরে ওই পলিটা উঠায় ফেলবেন, বাইক কিন্তু একদম শোরুম কন্ডিশনের মতো দেখাবে। তারপরে যদি আপনি ওই পলিটা উঠায় আবার নতুন করে পলি লাগায় বাইকটা বিক্রি করতে চান, তখন কিন্তু বাইকটার যে লুক আছে, আউটলুকটা অনেক বেশি সুন্দর দেখাবে। আর একটা বাইকের আউটলুক যত বেশি সুন্দর হবে, রিসেল ভ্যালু তত ভালো পাওয়া যাবে। তো এই হচ্ছে পলি লাগানো
লাগানোর সুবিধাগুলা। এছাড়া পলি যে কোনো সময় যে কোনো জায়গায় বসে আপনি উঠায় ফেলতে পারবেন। আর সিরামিক কোটিং কিন্তু উঠানো যায় না, খোলা যায় না, এটা আপনি একবার লাগাইলে এটা ফিক্স, ঠিক আছে। তো পলির এই একটা মেজর পয়েন্ট আছে যে এটা যে কোনো সময় আপনি রিমুভ করে ফেলতে পারবেন। যখনই আপনার কাছে মনে হবে আপনার বাইকটা পুরান পুরান মনে হচ্ছে, বাইকের পলির উপর অনেক বেশি স্ক্র্যাচ চলে আসে, তখনই আপনি চাইলে উঠায় ফেলতে পারবেন। এবার বলি পলির সীমাবদ্ধতা বা পলির কি কি সমস্যা আছে। সর্বপ্রথম পলিতে হচ্ছে মোটামুটি খরচ ঠিক আছে, খরচ ঠিকঠাকই আছে, কিন্তু খারাপ কোয়ালিটির পলি যদি হয় তাহলে মোটামুটি সময়ের সাথে সাথে পলিটা হলুদ হয়ে যাবে, এতে ময়লা জমবে তাড়াতাড়ি, দেখতে খারাপ লাগবে। তাছাড়া পলি লাগানোটা কিন্তু সবার হাতের খেল না, সবাই পলি খুব সুন্দরভাবে লাগাইতে পারে না, সবাই খুব সুন্দরভাবে এটা ফিটিং করতে পারে না, এটা লাগাইতে পারে না। আর পলি আপনি ফুল বডি করতে পারবেন না কখনো, আপনার বাইকের কিছু কিছু পার্টে পলি কখনোই লাগানো সম্ভব না, সেক্ষেত্রে সেই পার্টগুলো কিন্তু স্ক্র্যাচ আসতে পারে, ঠিক আছে। তো পলির সীমাবদ্ধতা আছে, পলির সমস্যাও আছে। তাছাড়া বাইকের পেইন্ট কোয়ালিটি যদি খারাপ হয়, সব বাইকের পেইন্ট কোয়ালিটি খারাপ হয় না, আমি এখন পর্যন্ত শুনি নাই কারো রং উঠছে। তবে আমি মাঝে যখন আমার বাইকে পলি লাগাইছিলাম তখন ওদের কাছে জিজ্ঞাসা করছিলাম, ওরা বলছিল যে বাইকের যদি পেইন্ট কোয়ালিটি খারাপ হয় বা অনেক বছর একটা বাইক ইউজ করার পর ওই বাইকে পলি লাগানো থাকলে অনেক সময় রং উঠতে পারে। তো পলির যে কোনো খারাপ দিক নাই এটা এমনটা না, পলিরও সীমাবদ্ধতা আছে, কারণ পলি সব জায়গা লাগানো যায় না, পলির সমস্যা আছে, আপনি সব জায়গা থেকে লাগাইতে পারবেন না। একদম দক্ষ লোক ছাড়া লাগাইলে আপনার বাইক ঠিকঠাক মতো পলি লাগবে না, পলি মনে করেন ফোটা ফোটা থাইকা যাবে। মোবাইলের উপর গ্লাস প্রোটেক্টর লাগাইলে যেমন হালকা পাতলা ময়লা ঢুকলে একটা ফোটার মতো হয়ে থাকে, এরকম হাওয়া ঢুকে থাকবে। তাছাড়া ফিটিং ভালো হবে না, দেখতে সুন্দর লাগবে না, যখন পলিটা সিটিং করে কাটবে ওইটার ফিনিশিং সুন্দর হবে না। তো এটা আপনার দক্ষ কারিগর দ্বারা করতে হবে, দক্ষ কারিগর দ্বারা লাগাইতে হবে, ভালো লোক দিয়ে লাগাইতে হবে, এবং আপনার কিছু কিছু বিষয় অ্যাডজাস্ট করতে হবে, যেমন সব জায়গা লাগানো যাবে না, সব জায়গা এটা আপনার কোনোভাবেই লাগানো সম্ভব না বাইকের সব পার্টসগুলায়, কিছু কিছু জায়গায় এটা আপনার বাদ দিতেই হবে। তাছাড়া বাইকের পেইন্ট কোয়ালিটি খারাপ থাকলে রং উঠতে পারে, এইটা হচ্ছে ডিপেন্ড করে বাইকের পেইন্ট কোয়ালিটির উপরে। এবার বলি সিরামিক কোটিং আসলে কি। সিরামিক কোটিং হলো একটা লিকুইড কোট যেটা বাইকের রঙের উপরে লাগানো হয় এবং শুকিয়ে শক্ত হয়ে যায়। এটা কোনো পেপার না বা কোনো ফিল্ম না, এটা রঙের সাথে কেমিক্যালভাবে বসে যায়। সিরামিক কোটিং করলে কি হয়, বাইক খুব চকচক করে, পানি সহজে বাইকে থাকে না। মনে করেন বৃষ্টির পানি লাগছে বা যে কোনো পানি লাগছে, সাথে সাথে এটা গড়ায় পড়ে যায়, কাদা ধুলো একটু কম আটকায় বাইকে। এই জন্য অনেকেই বলে সিরামিক কোটিং করাইলে বাইক মোটামুটি সবসময় নতুনের মতো দেখায়, বাইক ধুইতে প্যারা লাগে না, ধোয়ার সাথে সাথেই বাইক থেকে পানি ঝরে যায়। এবার বলি সিরামিক কোটিংয়ের সুবিধা ও সীমাবদ্ধতা। সিরামিক কোটিংয়ের সুবিধা হচ্ছে গ্লোসি শোরুম কন্ডিশন একটা লুক দেয়, পানি লাগলে সাথে সাথে পানি ঝরে যায়, আর রোদে রং নষ্ট হয় না বাইকের। সিরামিক কোটিংয়ের সীমাবদ্ধতা শেষ নাই, যেমন সিরামিক কোটিং প্রায় কোনো রকম কোনো প্রোটেকশনই দেয় না বাইকে, যে কোনো রকম টুকটাক স্ক্র্যাচ আসলে বাইকে সেই স্ক্র্যাচটা দেখা যাবে। আর সিরামিক কোটিং একবার করলে এটা কোনোভাবে রিমুভ করা যায় না, এটা যতদিন আপনার থাকবে বাইকটা সুন্দর চকচক করতে থাকবে। যখন এটার আপনার হয়ে যাবে, মানে একটু সে মনে করেন যে আপনার পুরান হতে থাকবে, যত দিন হতে থাকবে তত বেশি আবার গাড়িটা পুরান পুরান দেখাতে শুরু করবে। জাস্ট সিরামিক কোটিং মানে হচ্ছে দেখতে সুন্দর কিন্তু কোনো রকম কোনো প্রোটেকশন নাই, এটা আপনার গাড়িকে একটা প্রিমিয়াম লুক দেবে। কিন্তু যদি নতুন গাড়ির ক্ষেত্রে হয়, আপনি যদি নতুন বাইক কেনেন সেক্ষেত্রে সিরামিক কোটিংয়ের কোনো দরকারই নাই, কারণ নতুন বাইক অলরেডি আপনার একটা গ্লোসি লুক দেয়, একটা নতুন লুক দেয়। সেক্ষেত্রে পলিটা কিন্তু নতুন বাইকের ক্ষেত্রে বেস্ট সার্ভিস দিবে, কারণ পলিতে আলাদা রকম প্রোটেকশন আছে, নতুন বাইকে কোনো রকম কোনোভাবেই কোনো স্ক্র্যাচ আসবে না। এইবার আমি সহজভাবে বুঝাই বলি, পলি নাকি সিরামিক কোটিং কোনটা করবেন আপনার বাইকের জন্য। তো আপনি যদি বাইকের রং বাঁচাতে চান, আপনি যদি বাইককে আলাদাভাবে প্রোটেকশন দিতে চান, আপনি যদি আপনার বাইককে স্ক্র্যাচের হাত থেকে বাঁচাতে চান, তাহলে আপনি অবশ্যই পলি লাগাবেন। কিন্তু আপনি যদি চান আপনার বাইক জাস্ট চকচক করবে, আপনার বাইকে বৃষ্টি বলেন, নর্মালি পানি বলেন, ধুলা বলেন, এগুলা কম আটকাবে, সেক্ষেত্রে আপনি সিরামিক কোটিং করতে পারেন। তো এক কথায় বলতে গেলে স্ক্র্যাচ প্রুফ যদি আপনি আপনার বাইককে রাখতে চান, সেক্ষেত্রে আপনি পলি লাগাবেন। আর যদি আপনার বাইককে গ্লুসি লুক দিতে চান, সবসময়ের জন্য নতুনের মতো দেখাতে চান, তাহলে সিরামিক কোটিং করতে পারেন। তবে সিরামিক কোটিংয়েরও একটা মেয়াদ থাকে, এটা এক সময় গিয়ে আবার কিন্তু পুরাতন দেখাতে শুরু করে। তো অনেকে কি করে জানেন,
এক্ষেত্রে একটা সমাধান আছে, আগে পলি করে তারপরে পলির উপর দিয়ে সিরামিক কোটিং করে। যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি এটা করতে পারেন, একসাথে আপনার বাইকের প্রোটেকশন হবে, আবার একসাথে আপনার বাইকে একটা শাইনি গ্লুসি লুকও পাবেন। তো একটা কথাই বলবো, আপনি যদি নতুন বাইক কিনে থাকেন আর বাইক অনেক বেশি আপনার শখের হয়ে থাকে বা অনেক বেশি যত্নের হয়ে থাকে, একদমই কোনো রকম স্ক্র্যাচ চান না বাইকে, তাহলে আপনি পলি করান। আর আপনি যদি শুধু লুক চান এবং সবসময় বাইকটাকে চকচক রাখতে চান, সেক্ষেত্রে আপনি সিরামিক কোটিং করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যাই করেন যেটাই করেন, পলি করেন আর সিরামিক কোটিং করেন, ভুল জায়গায় করালে দুইটারই টাকা নষ্ট, তাছাড়া বাইকের লুক তো নষ্ট হবেই। মনে করেন আপনার নিজের কাছেই অনেক বেশি খারাপ লাগবে, টাকাও নষ্ট হবে, লুকও নষ্ট হবে। সবসময় মাথায় রাখতে হবে, যেখান থেকেই করেন একটা ভালো জায়গা থেকে এটা করাবেন, সেটা আপনি সিরামিক কোটিং করান বা পলি করান, যেটাই করান একটা ভালো জায়গা থেকে করাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর ভিডিওটা ইনফরমেটিভ। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করে দিন আর শেয়ার করে দিন। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ বাইক রিলেটেড কন্টেন্ট, ট্যুর, ব্লগ সব কিছুই এই চ্যানেলে আপলোড হতে থাকবে। আপনারা যত বেশি আমাকে সাপোর্ট করবেন আমি তত বেশি মোটিভেট হব। তো এই ছিল আজকের ভিডিও, এই নিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন।